অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমেই ধরাশায়ী তৃণমূল কংগ্রেস, যেখানে সমবায় সমিতিতে নির্বাচন হয়েছে আর দেখা যাচ্ছে 9টি আসনেই বিজেপি জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেস একটা আসনও পায়নি। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে এই নিচু স্তরের কোনো নির্বাচনের প্রভাব আদেও বিধানসভাতে পড়বে না। অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হচ্ছে যদি সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন হয় তবে দেখা যাবে বিজেপিই জিতছে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। সমবায় নির্বাচনে একটি আসনও জিততে পারল না শাসক দল। নিরঙ্কুশ জয় পেল বিজেপি। ময়ূরেশ্বর 2 নম্বর ইটাহাট কৃষি উন্নয়ন সমবায় কমিটিতে নির্বাচন হয়। দেখা যায় 9টি আসনেই জয়ী পদ্মশিবির। ফলাফল ঘোষণা হতেই উন্মাদনা দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এদিকে ফলাফল ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, কারণ দলের গোল্লা পাওয়া নিয়ে নাম না করে কাদা ছোড়াছুড়ি শুরু। জেতার পর বিজেপি নেতৃত্ব বলেন, বহুদিন ধরে সমবায় নির্বাচন হয়নি, এখন হয়েছে, আমরা জিতেছি। এমনকি বিজেপির তরফে বলা হয়, আসন্ন বিধানসভা নির্বাচন যদি অবাধ এবং সুষ্ঠুভাবে হয়ে থাকে তাতে বিজেপিই জিতবে। তৃণমূল কংগ্রেস একটা আসনও পায়নি। সেই জায়গা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো ফের। বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ নিশানা করলেন অনুব্রত মণ্ডলের দিকে। তিনি জানিয়ে দেন, স্থানীয় নেতৃত্বের মধ্যে খামতি না থাকলে বিজেপি কখনোই জয়ী হতে পারত না। তিনি বলেন, বীরভূমের দায়িত্ব কোর কমিটির হাতে দেওয়া হয়েছে, এমনকি কোর কমিটিতে সমস্ত দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই এলাকার দায়িত্ব মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। কেন দল হেরে গেল তা নিয়ে তিনি প্রশ্ন করতে বলেন মন্ত্রীকে। অনেকে বলছেন, তিনি যে অনুব্রত মণ্ডলের দিকেই নিশানা করছেন সেটা স্পষ্ট। তার কারণ, এর আগে বহুবার অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এমনকি তাদের দ্বন্দ্ব মেটাতে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বকে হস্তক্ষেপ পর্যন্ত করতে হয়েছিল। এটাকে ঘিরে আবার বীরভূম থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। এদিকে বিজেপি নেতৃত্ব বলে, বিজেপির জয়ের সাফল্য এই সমবায় নির্বাচন দিয়েই শুরু হলো। আগামী বিধানসভা নির্বাচনে যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয় তবে বিজেপিই জিতবে বলে দাবিদার। দীর্ঘদিন যাবৎ রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি। গায়ের জোরে বলপূর্বক সরকারি চক্রান্ত করে এই নির্বাচনকে স্থগিত রেখেছিল। আজ সেই দরজা খুলে নির্বাচন হয়েছে। আর নির্বাচন যখন হয়েছে, এখানে টোটাল 9টি সিট, 9টি সিটই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং 9-0 রেজাল্ট হয়েছে। আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার, পার্টি জিতবে। তাই আজকে এখানে বিজেপি 9 সিটে জিতে 9-0 রেজাল্ট এখানে তৈরি করেছে। আমরা আশাবাদী যে সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস যে ঘুঘুর ভাষা বানিয়েছে, দুর্নীতির আগ্রা তৈরি করছে, সেই ঘুঘুর ভাষা আমরা ভাঙবো, দুর্নীতি এখান থেকে দূর করবো। প্রকৃত মানুষের সমবায়, সেই প্রকৃত মানুষ যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা আমরা করবো, এটা আমরা আশাবাদী। অতএব আমরা এখানে আজকে প্রথম একটা সমবায় নির্বাচনে জয়ী হয়েছি। আগামী দিনে যেখানে যেখানে নির্বাচন হবে আমরা সেখানেও জয়ী হবে বা পরিষ্কার হয়েছে। তবে এই সমবায় নির্বাচনের কোনো প্রভাব বিধানসভা নির্বাচনে পড়বে না বলে দাবি তৃণমূল নেতৃত্বের। দেখুন, আপনাদের জানা আছে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 11টা বিধানসভাকে যে কোর কমিটির সদস্য যারা আছেন তাদের বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া আছে। সর্বত ময়ূরেশ্বর দায়িত্ব আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দায়িত্বে আছে। এই বিষয়টা ওনার কাছে প্রশ্ন করলেই আমি খুশি হব। কোনো ক্ষেত্রেই কাম্য নয় যদি কোনো জায়গায় তৃণমূলের হার হয়, তাহলে আমি সেখানে যে দায়িত্বে আছে, সেই অঞ্চলের যে দায়িত্বে আছে, সেই কোঅপারেটিভ সোসাইটি এরিয়ার যার দায়িত্ব আছে, তাদের দায়িত্বের ব্যর্থতা আছে বলে আমি মনে করি। তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করছে না। কারণ আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষ হয়ে কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চলি। তাই আমাদের এখানে নানুর বিধানসভায় 82,000-এর বেশি ভোটে 24-এ নির্বাচন লিড দিয়েছি, যার জন্য এই রেজাল্ট হয়েছে।
তবে আমার সামনে যে কোর কমিটি মিটিং হবে, সেই মিটিংয়ে এই কথাটা আমি অবশ্যই উপস্থাপন করব এবং কেন পতন হলো, কেন হার হলো, সে বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। জানা যায় এই এলাকাটি কাজল শেখের গড়, তারপরও কেন হেরে গেল তৃণমূল নেতৃত্ব, সেটা ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আসন্ন বিধানসভা নির্বাচন মেরে কেটে আর কয়েক মাস বাকি, তার আগেই অনুব্রত মণ্ডলের খাস তালুক কাজল শেখের গড়ে তৃণমূলের এমন হাল, মুখে না বললেও চিন্তায় পড়েছে দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূলের ধরাশায়ীর কারণ গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, যে কারণে জনগণ দ্বিধাগ্রস্ত হয়ে ভোট ভাগ করে দিয়েছে। যদিও নিজ স্তরে নির্বাচনের ফলাফল খুব একটা প্রভাব পড়ে না বিধানসভা বা লোকসভা নির্বাচনে, তবে দলের নিজ স্তরের কর্মীরা মনোবল হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।